হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সত্য চৌধুরী। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। তো আজকে আমাদের হীরামণির বার্থডে। তো বার্থডেতে আমাদের যাওয়া হয় নাই। আজকে তার সপ্তম 7 বছর পূর্ণ হলো, মানে 7 বছরে পড়লো। তো সে খুবই জিদ আছে তার বার্থডে পালন করবে, কারণ বাড়ির সবাই তাদের বার্থডে পালন করছে। তো সেও তার মাকে বলছে তারও বার্থডে পালন করতে। আর আমাদের ইচ্ছে ছিল বড় করে একটা প্রোগ্রাম করার। বড় করে প্রোগ্রামটা করা হয় নাই। আমাদের ইচ্ছা ছিল যখন সে 1 বা 2 অ্যাডমিশন হবে তখন সে বড় করে একটা পার্টি হতো। আলহামদুলিল্লাহ এখন সে আছে ক্লাস 1-এ, আগে ছিল শিশু শ্রেণীতে। তো শিশু শ্রেণীর থেকে আমরা সরকারি একটা স্কুল ছিল, ওখান থেকে আমরা একটা প্রাইভেট স্কুলে নিয়ে যাই। তো এখানে সে আবার শিশু শ্রেণীতে ভর্তি হয়। তো ওখানে তার কেকটা কাটা শেষ হয়ে গেছে, এখন আস্তে আস্তে একজন একজন করে দিচ্ছে। এখানে তার পাশে আছে তার 2 চাচাতো বোন, এরা তার অনেক বড়। আর বার্থডেতে আমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারি নাই, আমরা ওই সময় ছিলাম না। বাড়িতে যারা ছিল, তার মা ছিল, আমার বড় বোন ছিল, ভাই ছিল, তো তারা সবাই মিলে এনজয় করছে। আর আমি যেতে পারি নাই, বিকজ অনেক বিজি ছিলাম। আমি প্রফেশনের কারণে বিজি থাকি বা প্রায় সময় ঢাকায় যেতে হয়। এইসব দৌড়াদৌড়ি করে অসুস্থ হয়ে পড়ি। তো বাড়ি যাওয়া আসা আর ঢাকা সব মিলিয়েই কিছুদিন আগে অক্টোবরে ছিলাম দেশের বাইরে। তো এইসব মিলিয়ে আমি খুব বেশি টায়ার্ড এবং অসুস্থ ছিলাম, তাই আর পার্টিতে অ্যাটেন্ড করতে পারি নাই। তার মাকে বলছিলাম যা যা লাগে কিনে আনতে। আমি কিছু টাকা দিয়েছিলাম, আমার ভাই কিছু টাকা দিয়েছিল, আর এখন বাকি সব ঘর থেকে আর কি ফ্যামিলি থেকে দিয়ে এই প্রোগ্রামটা করা হয়। তো তার মায়ের হাতের রান্না আমার খুবই মজা। আমরা সবাই তার মায়ের হাতের রান্নাটা খুবই লাইক করি। ওখানে তার ফ্রেন্ড বলতে তারা মামা বাগনা, বাট তারা সবসময় ফ্রেন্ডের মতো থাকে। একজন অন্যজনকে ফ্রেন্ড বলেই মনে করে, কারণ একই এজ। তানহা একটু এজে বড়, বাট হীরা একটু লম্বা, 1 বছরে বড় তানহা, আর হীরা 1 বছরে ছোটো। তো তারা দুজনই খুবই ভালো বন্ধুত্ব। খুবই হীরা একটু হয়তো ঠান্ডা মেজাজের বা একটুখানি কী বলে ওটাকে, আর তানহা খুবই দুষ্টু শয়তান। মানুষ বলে না, বাচ্চারা যখন এতিম হয় খুবই চঞ্চল হয়। তানহার বাবা ওর 1 বছরের সময় মারা যায়। আর ওই পাশে আছে অমর বিন, সেও আমার সাথে তো ভাইয়ের ছেলে ছিল। আর এটা হচ্ছে হিরুর বাতিজা, তার সাথে ভাইয়ের ছেলে। তো আমাদের এখানে কিন্তু বাতিজারাই আমাদের বড়। অনেক সময় আমরা চাচা ফুফুরাই ছোটো। তো আমার হীরার সবাই আর কি চাচা, সে তো চাচা, সে সবার ছোটো, এজের দিক থেকে ছোটো। এরা ভাতিজা, এরা আর কি এজের দিক থেকে বড়। তো ওরা সবই ভালো ফ্রেন্ডশিপ, ভালো ফ্রেন্ডের মতো চলে তারা সবাই। আর এখন আসছে জান্নাত হচ্ছে হিরোর আরেক চাচাতো বোন। তো জান্নাতকে গিফট করছে দেখাই যাচ্ছে না, মেবি টাকা হবে। হিরো কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে সে তার গিফটের দিকেই নজর বেশি, কারণ সে ভাবছে তার গিফট কী আসছে সেটা দেখি। সবাই কিন্তু টাকা দিয়েছিল গিফট, জান্নাত টাকা গিফট নিয়ে আসছে। আর ওখানে আসছে হিরুর এক চাচি আর এক ভাবি, যে বাতিজার কথা বলছিলাম, ওই বাতিজার মা। ওদিকে আসছে ফার্স্টে যে চাচাতো বোনটা ছিল ওদের মা। তো আমাদের আসলে ফ্যামিলিতে মানুষ খুবই কম। তো এরা সবসময় বলে যে আমাদের ঘরে মানুষ নেই, আমাদের ঘর আলো নেই, অন্যান্য ঘরে মানুষ বেশি। কষ্ট লাগে তার কথা শুনতে, কারণ একটা ঘরে যদি কোনো বয়স্ক মানুষ বা ছোটো মানুষ না হয় তাহলে ঘরে সৌন্দর্যই থাকে না। আমাদের কিন্তু বেলা সেম, আমাদের ঘরে না ছোটো মানুষ আছে না বড় মানুষ আছে। আমাদের মা বাবা তো অনেক আগেই
আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন। আর ছোটো মানুষ বলতে কেউ নেই, একমাত্র ইয়াই আমাদের হীরা সবচেয়ে ছোটো অ্যান্ড বড়ো, যাই বলেন অনলি ওয়ান। আর হিরু মানে খুবই ঠান্ডা মেজাজের, খুবই বুদ্ধিমান, কথা আসলে তো বেশি বলে না, বাট সে কিন্তু যেটা বলে খুবই সুন্দর করে গুছিয়ে বলে এবং খুব ভালো করে বলে, খুবই ভালো মানুষ। তো হিরো কিন্তু মানে অবাক হয়ে দেখছে সবাইকে, মানে সবাই তাকে খাওয়াচ্ছে, আসে অবাক হয়ে তা সবার দিকে তাকিয়ে আছে। আর এখানে খুবই সুইট লাগছে তাকে, সে কিন্তু খুবই ইনোসেন্ট অ্যান্ড সুইট অ্যান্ড অনেস্ট, কিন্তু কখনো মিথ্যা কথা বলে না বা কারো কোনো জিনিস সে চুরি বা লুকানি এসব বিষয় নয়। সে যেমন সহজ-সরল এসব মানে খুবই ভালো প্রকৃতির একজন মানুষ। তো এখানে হিরুর চাচা আর হিরুর বফু, হিরুর বফুকে বফু ডাকে। তো তারা ফার্স্টে কেকটা কাটে। হিরুর আম্মু সুইট আর চানাচুর বিস্কিট, সরি বিস্কিট না, আপনি করছিলেন। তো আমাদের বার্থডে পার্টি আর অনেক কিছু করছিলেন। তো বার্থডে পার্টিতে উনি অনেক ধরনের পিঠা করছিলেন। তো এখানে জায়গা হয়নি রাখার মতো, অন্য জায়গায় রাখছিলেন, সেটা তুলে দেওয়া হয়নি কারণ আমি ওখানে ছিলাম না, ভালো করে ভিডিওগুলো করা হয় নাই। তো এখন তারা একটু এনজয় করবে, সবাই নাচ গান নিয়ে ব্যস্ত। তো আপনারা দেখতে থাকুন এবং কমেন্ট লাইক শেয়ার করবেন প্লিজ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।